নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের মূলরাজ আনন্দ রচিত রূপকথা উপকথা থেকে ৭ জন দৃষ্টিহীন মায়ের সন্তান গল্পটির বাকি অংশ পাঠ করে শোনাবো। রাজপুত্রের কথা শুনে হেসে উঠল সেপাইরা। ছেলেটা সুযোগ বুঝে তাদের বোকা বানানোর চেষ্টা করছে ভেবে তাকে তাড়িয়েই দিতে যাচ্ছিল তারা। এদিকে ঠিক তখনই বাগানে পায়চারি করছিল সেই রাজকন্যা। দূর থেকে রাজপুত্রের দিকে চোখ পড়তেই সে বুঝতে পারল এই হচ্ছে সেই ৭ মায়ের পুত্র, যার জন্যই এতদিন অপেক্ষা করছিল সে। রাজকন্যা তক্ষুনি সেপাইদের কাছে খবর পাঠালো ওই ছেলেটাকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য। রাজপুত্র আসতে তাকে নিজের মা বাবার কাছে নিয়ে গেল রাজকন্যা। তারপর রাজপুত্রের গলায় একটা বরমাল্য পরিয়ে দিল সে। রাজকন্যার বাবা মা মানে রাজা আর রানী খুব খুশি হলেন। রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করার আদেশ দিলেন তারা। কিন্তু রাজপুত্র বলল সে এখন নতুন রানীর মায়ের কাছ থেকে তার ৭ মায়ের চোখগুলো আনতে যাচ্ছে। এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত রাজকন্যাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এই বলে নতুন রানীর দেওয়া চিঠিটা রাজকন্যাকে দেখালো সে। রাজকন্যা কিছুটা জাদুবিদ্যা শিখেছিল। চিঠিটা পড়ে আঁতকে উঠল সে। তারপর একটা ছুতো করে নিজের ঘরে গিয়ে আসল চিঠিটা ছিঁড়ে ফেলে অন্য একটা কাগজে জাদু ভাষায় লিখে দিল, চোখে তারা দিয়ে বানানো সেই হারটা এই ছেলেটির হাতে দিয়ে দিও। চিঠিখানা নিয়ে বেরিয়ে পড়ল রাজপুত্র। বেশ কিছুদিন এক টানা ঘোড়া ছুটিয়ে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলো ঘন বনের মধ্যে নতুন রানীর মায়ের সেই গুহায়। সেখানে গিয়ে বুড়ির হাতে চিঠিটা দিল সে। চিঠি পড়ে ভুরু কুঁচকে গেল বুড়ির। কিন্তু মেয়ে যখন বলেছে তখন তো আর কিছু করার নেই। বাধ্য হয়েই হাতটা রাজপুত্রের হাতে তুলে দিল বুড়ি। দেওয়ার সময় বলল এতে মোট ১৪টা চোখে তারা ছিল, কিন্তু এখন আছে ১৩টা। একটা আমি কোথায় হারিয়ে ফেলেছি। হাতটা নিয়ে নিজের ৭ মায়ের কাছে ফিরে এলো রাজপুত্র। প্রথমে ৬ জন বড় মাকে দুটো করে চোখ পরিয়ে দিল। তারপর নিজের মাকে বলল তুমি একটা চোখই নাও, তোমার অন্য চোখটার কাজ আমি করে দেব। মায়েদের চোখ ফিরিয়ে দিয়ে আবার ঘোড়ার পিঠে চলল রাজপুত্র। এখন তাকে সেই রাজকন্যার কাছে যেতে হবে যাকে সে বিয়ে করবে বলে কথা দিয়ে এসেছে। যাওয়ার সময় নতুন রানীর প্রাসাদের পাশ দিয়েই যেতে হবে তাকে। সেখান দিয়ে যেতে গিয়েই নিজের সেই আদরের পায়রাগুলোকে দেখতে পেল রাজপুত্র। দেখেই তার মনে হলো আহারে, কতদিন ছোলা খাওয়ায়নি বেচারাদের। এই ভেবে দোকান থেকে কিছু ছোলা চেয়ে নিয়ে পায়রাগুলোকে খাওয়াতে শুরু করলো সে। এদিকে নতুন রানী তখন পায়চারি করছিল প্রাসাদের চত্বরে। রাজপুত্রের দিকে চোখ পড়তেই চমকে উঠল সে। ছেলেটাকে সে মরতে পাঠিয়েছিল মায়ের কাছে, অথচ ছেলেটা এখনো মরেনি, দিব্যি বেঁচে বর্তে আছে। রাগে একেবারে আগুন হয়ে উঠল নতুন রানী। ভৃত্যদের হুকুম দিল ওই ছেলেটাকে এক্ষুনি আমার কাছে ধরে নিয়ে এসো। রাজপুত্র এসে হাজির হওয়ার পর নতুন রানী এমন ভান করল যেন রাজপুত্রের সাফল্যে খুবই খুশি হয়েছে সে। তারপর বলল তোমার হাতে যে পায়রাটা বসে আছে ওটা যদি আমাকে দাও, তাহলে আমি আমার মাকে চিঠি লিখে তোমার ৭ মায়ের জন্যে একটা জাদু গরু আনিয়ে দিতে পারি। গরুটা সারা দিনে এত দুধ দেবে যে তাতে এদেশের সব থেকে বড় পুকুরটাও দুধে ভরে যেতে পারে। এই কথা শুনে রানীর হাতে পায়রাটা দিয়ে দিল রাজপুত্র। নতুন রানী তখন মায়ের কাছে জাদু ভাষায় একটা চিঠি লিখল। তাতে সেই জাদু ভাষায় আগের চিঠির কথাগুলোই লিখে দিল সে। ছেলেটাকে ফুটন্ত কড়ায় ফেলে মেরে ফেলো। চিঠিটা নিয়ে আবার রওনা হলো রাজপুত্র। চলার পথে সে গিয়ে পৌঁছলো সেই দেশে যেখানে রাজকন্যাকে সে বিয়ে করবে বলে কথা দিয়ে এসেছে। রাজকন্যাকে সে বলল বিয়েটা আরো কিছুদিন পিছিয়ে দিতে হবে, কারণ সে এখন নতুন রানীর চিঠি নিয়ে তার মায়ের কাছে যাচ্ছে। সেখান থেকে জাদুগরুটা আনার পর রাজকন্যার সঙ্গে বিয়ে হবে তার। এবারেও চিঠিটা দেখে ছিঁড়ে ফেলে দিয়ে অন্য একটা চিঠি লিখে দিল রাজকন্যা। লিখল এই ছেলেটার হাতে জাদুগরুটা দিয়ে দিও। সেখান থেকে বেরিয়ে সেই বুড়ির গুহায় পৌঁছে চিঠিটা তার হাতে দিল রাজপুত্র। চিঠি পড়ে রাগে জ্বলে উঠল বুড়ি জাদুকরি। কিন্তু মেয়ে যখন বলে পাঠিয়েছে তখন না দিয়েও তো উপায় নেই।
কাজেই রাজপুত্রকে খাইয়ে দাইয়ে সে বলল, গরুটা এখানে নেই, আরো গভীর জঙ্গলে এক সাধুর কাছে রাখা আছে সেটা। তার কাছে গিয়ে আমার নাম করে গরুটা চাও, তাহলেই সে গরুটা দিয়ে দেবে তোমাকে। বুড়ির গুহা থেকে বেরিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হলো রাজপুত্রকে। গোটা অঞ্চলটা ভূত প্রেত আর দৈত্যদানবে ভর্তি। শেষ পর্যন্ত একটা কুটিরের সামনে গিয়ে পৌঁছলো রাজপুত্র। কিন্তু না, কুটিরে কোনো সাধু নেই, তার বদলে সেখানে বাস করে এক বিকট দৈত্য। রাজপুত্রকে দেখে চিৎকার করে দৈত্যটা বলল, কে তুই? এখানে কি জন্য এসেছিস? রাজপুত্র বলল যে জাদুকরী তাকে এখানে পাঠিয়েছে। কথাটা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে রাজপুত্রের পায়ের কাছে পড়ে ক্ষমা চাইল দৈত্যটা। তারপর গরুটা তুলে দিল তার হাতে। গরু নিয়ে দিন রাত এক টানা পথ চলে নিজের দেশে এসে পৌঁছলো রাজপুত্র। গরুটা দেখে তার সাতমা খুব খুশি হলো। গরুটাকে তারা আদর করলো, খেতে দিল, স্নান করালো, তারপর দুধ দইতে বসলো। এত দুধ পাওয়া গেল যে সবাই মিলে পেট ভরে খাওয়ার পরও প্রচুর দুধ পড়ে রইল। তখন তারা সেই বাড়তি দুধ শহরে বিক্রি করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই দুধ বেচে অনেক টাকা জমলো তাদের হাতে। মায়েদের যা যা দরকার ছিল সবই এনে দিয়েছে রাজপুত্র। এবার সে সেই রাজকন্যাকে বিয়ে করতে চলল। এবারেও নতুন রানীর প্রাসাদের সামনে দিয়ে যাওয়ার সময় পায়রাগুলোকে ছোলা খাওয়ানোর খুব ইচ্ছে হলো তার। এই সময় নতুন রানী আবার দেখতে পেল তাকে। ছেলেটা এখনো বেঁচে আছে দেখে রাগে জ্বলে উঠে লোক দিয়ে তাকে ডেকে পাঠালো সে। রাজপুত্র তার কাছে যেতে আগের মতোই খুব সুন্দর ব্যবহার করলো নতুন রানী। রাস্তায় কোনো অসুবিধে হয়েছিল কিনা, গরুটা পেয়েছে কিনা সব জানতে চাইলো। রাজপুত্র জানালো রাস্তায় তার কোনো অসুবিধে হয়নি, আর গরুটাও সে নিয়ে এসেছে। নতুন রানী বলল, তোমার হাতের ওই পায়রাটা যদি আমাকে দাও, তাহলে আমি মায়ের কাছে আরো একটা চিঠি লিখে দিতে পারি। এই চিঠিটা পেলে মা তোমাকে একটা আশ্চর্য বীজ দেবে। বীজটা মাটিতে পুঁতে দিলে একদিনের মধ্যেই প্রচুর ধন সম্পদ পেয়ে যাবে তুমি। এমন একটা প্রস্তাব শুনে এক কথায় রাজি হয়ে গেল রাজপুত্র। নতুন রানী তখন একটা কাগজে লিখে দিল, এবার এই ছেলেটাকে মারতেই হবে। তা যদি না পারো তাহলে আমি গিয়ে খুন করে আসবো তোমায়। চিঠিটা নিয়ে বুড়ি জাদুকরীর গুহার দিকে যাওয়ার পথে রাজকন্যার সঙ্গে দেখা করলো রাজপুত্র। তার মুখে সব কথা শুনে চিঠিটা পড়ল রাজকন্যা। চিঠি পড়ে ভয়ে কেঁপে উঠল সে। তারপর আগের দুবারের মতোই নতুন করে একটা চিঠি লিখে ফেলল। তাতে সে লিখল, এই ছেলেটি যা কিছু চাইবে সব দিয়ে দিও, আমার হুকুম। সেই চিঠি সঙ্গে নিয়ে বুড়ি জাদুকরীর কাছে গিয়ে হাজির হলো রাজপুত্র। চিঠি পড়ে বুড়ির চোখ তো প্রায় কপালে ওঠার জোগাড়, কিন্তু মেয়ে বলে পাঠিয়েছে, তার কথা তো আর অমান্য করা যায় না। রাজপুত্র তার কাছে সেই জাদুবীজ চাইতে জঙ্গলের একদিকে আঙ্গুল দেখিয়ে সে বলল, ওইখানে যাও, বীজ পেয়ে যাবে। কিন্তু মনে রেখো, মাত্র একটা বীজই তুলবে আর তৎক্ষণাৎ ফিরে আসবে। পেছনে কোনো শব্দ টব্দ শুনলেও কিছুতেই পিছু ফিরে তাকাবে বা দাঁড়াবে না। বুড়ি জঙ্গলের যেদিকে যেতে বলেছিল সেই দিকে এগিয়ে চলল রাজপুত্র। কিন্তু যতই এগোয় জঙ্গল যেন ততই ঘন হয়ে আসে। রাজপুত্র বেশ ঘাবড়ে গেল, তবু মায়েদের কথা ভাবতে ভাবতে এগিয়ে চলল সাহস করে। এইভাবে চলতে চলতে জাদুবীজে ভরা মাঠটায় গিয়ে পৌঁছলো সে। একটা বীজ তুলে নিয়ে ফিরে আসছে রাজপুত্র। এমন সময় মনে হলো পেছন থেকে কে যেন তার নাম ধরে ডাকলো। বুড়ি যে তাকে পিছু ফিরে তাকাতে নিষেধ করেছিল সে কথা ভুলে গিয়ে পেছন ফিরে রাজপুত্র বলে উঠল, কে কে ওখানে? ব্যাস, অমনি বিপদ ঘটে গেল। চোখের নিমেষে একটা ফুলে পরিণত হলো রাজপুত্র। একটা ফুলের মাঝখানে অসহায়ের মতো দাঁড়িয়ে রইল সে। ওদিকে অনেকক্ষণ কেটে গেছে, তবুও ছেলেটা ফিরছে না দেখে বুড়ি জাদুকরী বেশ চিন্তায় পড়ল। তার মনে হলো ছেলেটার নিশ্চয়ই কোনো বিপদ আপদ ঘটেছে। ছেলেটার কিছু হয়ে গেলে মেয়ের কাছে জবাবদিহি করতে হবে তাকে। এই ভেবে রাজপুত্রকে খুঁজতে বেরোলো বুড়ি। জাদুবীজের মাঠটার কাছে গিয়ে বুড়ি দেখলো ছেলেটা একটা ফুলে পরিণত হয়েছে। ব্যাপারটা দেখে বিড় করে কি সব মন্ত্র আওড়ালো বুড়ি।
অমনি আবার মানুষ হয়ে গেল রাজপুত্র। বুড়ি বলল, যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। কোনো শব্দ শুনলে আর যেন পিছু ফিরে তাকিও না। এবার আর কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের দেশে ফিরে এলো রাজপুত্র। বহুদিন পর ছেলেকে ফিরে পেয়ে সাত মা তো খুব খুশি। জাদু বীজটা মাটিতে পুঁতে দিল রাজপুত্র। চোখের পলকে মণিমুক্তই ভরা একটা ক্ষেত গজিয়ে উঠল সামনে। তাই দেখে সাত মায়ের আনন্দের আর সীমা রইল না। আর দেরি না করে ঘোড়ায় চড়ে রাজকন্যার কাছে চলে গেল রাজপুত্র। তারপর তাকে বিয়ে করে এলো নিজের দেশে। অপরূপ সুন্দর পুত্রবধূকে দেখে খুব খুশি হলো সাত মা। সবাই মিলে আনন্দ করে ঘরে তুলল তাকে। রাজকন্যাও সাত শাশুড়িকে খুব ভক্তি করতে লাগলো। দুষ্টু নতুন রানী যে প্রাসাদে থাকতো, ঠিক সেই রকম একটা রাজপ্রাসাদ তৈরি করলো সে। তারপর এক মস্ত ভোজসভার আয়োজন করে তার শ্বশুর অর্থাৎ রাজামশাইকে আর দেশের সমস্ত গণ্যমান্য মানুষদের নেমন্তন্ন করলো। নেমন্তন্ন খেতে এসে চমকে উঠলেন রাজামশাই। এই প্রাসাদটা যে হুবহু তারই প্রাসাদের মতন। তার প্রাসাদে যা যা জিনিস আছে, এখানেও ঠিক সেই সব জিনিসই সাজানো রয়েছে। পরক্ষণেই ভোজসভার আসরে 7 জন মহিলাকে বসে থাকতে দেখলেন রাজামশাই। নিজের সাত রানীকে দেখা মাত্রই চিনতে পারলেন তিনি। কিন্তু এসব কি সত্যি? নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না রাজামশাই। তখন সামনে এগিয়ে এলো রাজপুত্র। একে একে সব ঘটনা রাজামশাইকে জানালো সে। কিভাবে সাত রানীর সঙ্গে খারাপ ব্যবহার করে নতুন রানীকে বিয়ে করেছিলেন রাজামশাই, কিভাবে জন্ম হয়েছিল রাজপুত্রের, কিভাবে দুষ্ট নতুন রানী বারবার তাকে হত্যা করার চেষ্টা করেছে, কিভাবে রাজকন্যার অর্থাৎ তার স্ত্রীর সাহায্যে প্রাণে বেঁচে সাত মাকে সুস্থ জীবনে ফিরিয়ে এনেছে সে। সব কথাই খুলে বলল রাজপুত্র। সব শুনে খুব দুঃখ পেলেন রাজামশাই। তার নির্দেশে প্রাণদণ্ড হলো নতুন রানীর। তারপর সাত রানী, ছেলে আর ছেলের বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন রাজামশাই। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।